এই আচারটি যদি আপনি না খেয়ে থাকেন তবে অবশ্যই চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য, না হয় অনেক বড় কিছু মিস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই আচারটি কিভাবে বানিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তেঁতুলগুলোকে আমি 24 ঘন্টা ফ্রিজে সংরক্ষণ করেছি। ফ্রিজ থেকে নামিয়ে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা নাইফের সাহায্যে এর বিচিগুলো ছাড়িয়ে নিলাম। এই কাজটি সময় সাপেক্ষ, তাই ধৈর্য নিয়ে করবেন। এক পাশে রেখে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, পরিমাণ মতো চিনি এবং কিছুটা পানি। এই রান্নাটিতে এটি হচ্ছে মূল স্টেপ। অনবরত নেড়ে চেড়ে এখানে একটা ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেলের কালারটি না আসার কারণ হচ্ছে এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। ভয়ের কিছু নেই, অবশ্যই এটা দেখতে কালারটা অনেক সুন্দর হবে, কিন্তু কিভাবে হবে তা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। তো এখন আসছে মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট। তো যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। তো দেখেন তো এখন কালারটা কি ভিন্ন হয়ে আসছে না? আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে। তাই আপনি চাইলেই কিন্তু খুব সহজেই এই আচারটি বানিয়ে নিতে পারেন এবং এটিকে সংরক্ষণ করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার হাতে কাঁচা তেঁতুল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।